শরীরে আয়রনের ঘাটতি হলে যে 10টি লক্ষণ দেখা দিতে পারে। আপনি কি সবসময় ক্লান্ত বোধ করেন? সিঁড়ি ভাঙলেই হাঁপিয়ে যান, চুল পড়ছে, মাথা ঘুরছে, মনোযোগ কমে যাচ্ছে? অনেকেই ভাবেন এগুলো হয়তো কাজের চাপ, ঘুমের অভাব বা বয়সের কারণে হচ্ছে, কিন্তু অনেক সময় এর পেছনে লুকিয়ে থাকতে পারে একটি খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে আয়রনের ঘাটতি। বিশ্বজুড়ে সবচেয়ে সাধারণ পুষ্টিগত ঘাটতিগুলোর মধ্যে একটি হলো আয়রনের ঘাটতি। বিশেষ করে নারী, কিশোরী, গর্ভবতী মা এবং দীর্ঘদিন রক্তক্ষরণে ভোগা ব্যক্তিদের মধ্যে এটি বেশি দেখা যায়। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব শরীরে আয়রনের ঘাটতি হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং কিভাবে আমরা এর সমাধান করতে পারি। আয়রন কেন গুরুত্বপূর্ণ? আয়রন হলো হিমোগ্লোবিন তৈরির প্রধান উপাদান। হিমোগ্লোবিন আমাদের রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেনকে পৌঁছে দেয়। যখন আয়রনের ঘাটতি হয় বা ডেফিসিয়েন্সি হয়, তখন শরীরের কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না, আর তখনই শুরু হয় নানান ধরনের সমস্যা। সবসময় ক্লান্ত লাগা, এটা আয়রনের ঘাটতির সবচাইতে সাধারণ লক্ষণ। ভালো ঘুমানোর পরও যদি ক্লান্তিটা না চলে যায়, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হতে পারে। অল্প কাজেই হাঁপিয়ে যাওয়া, সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা বা খুব সামান্য পরিশ্রমে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে শরীরে অক্সিজেন পরিবহন কমে যাওয়ার কারণে এরকম হতে পারে। মাথা ঘোরা বা মাথা ব্যথা, মস্তিষ্ক বা ব্রেইনে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছালে মাথা ঘোরা বা ঘন ঘন মাথা ব্যথা হতে পারে। দুর্বলতা এবং শক্তি কমে যাওয়া, অনেকেই বলেন আগের মতো কাজ করতে পারি না, সারাক্ষণ শরীর ভেঙে থাকে, এটিও আয়রনের ঘাটতির একটি সাধারণ লক্ষণ। চুল পড়ে যাওয়া, চুল পড়ার অনেক কারণ থাকতে পারে, তবে আয়রনের ঘাটতি দীর্ঘদিন থাকলে স্বাভাবিকের তুলনায় বেশি চুল পড়তে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি খুবই সাধারণ। ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতায় মুখ, ঠোঁট, চোখের ভেতরের অংশ বা নখ ফ্যাকাশে দেখাতে পারে। হৃদস্পন্দন বা হার্টবিট বেড়ে যাওয়া, শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে হৃদযন্ত্রকে বেশি কাজ করতে হয়, ফলে কিছু মানুষের বুক ধড়ফড় করা, হৃদস্পন্দন দ্রুত হওয়া বা হার্টবিট বেড়ে যাওয়া, বুকের অস্বস্তি, এই জাতীয় সমস্যা হতে পারে। মনোযোগ এবং স্মৃতিশক্তি কমে যাওয়া, অক্সিজেনের ঘাটতি মস্তিষ্কের কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে, ফলে মনোযোগ কমে যাওয়া, ভুলে যাওয়া, কাজে মন না বসা, এই জাতীয় সমস্যা হতে পারে। নখ ভঙ্গুর হয়ে যাওয়া, আয়রনের দীর্ঘমেয়াদী ঘাটতিতে নখ পাতলা, ভঙ্গুর বা চামচের মতো বাঁকানো হয়ে যেতে পারে, যদিও এটি তুলনামূলকভাবে পরে দেখা যায়। জিহ্বা ব্যথা বা অস্বাভাবিক কিছু খেতে ইচ্ছা করা, কিছু মানুষের জিহ্বা মসৃণ এবং ব্যথাযুক্ত হয়ে যেতে পারে। বরফ, মাটি বা চক জাতীয় জিনিস, এগুলো খাবার হিসেবে খেতে ইচ্ছা করতে পারে, এটাকে বলা হয় পাইকা, যা আয়রনের ঘাটতির একটি পরিচিত লক্ষণ। কারা বেশি ঝুঁকিতে আছেন? নারীরা, বিশেষ করে যাদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় বা অতিরিক্ত ব্লিডিং হয়, গর্ভবতী নারী, কিশোরী, যারা খুব কম প্রাণীজ খাবার খান, যাদের দীর্ঘদিন রক্তক্ষরণ বা হজমতন্ত্রের কোনো সমস্যা আছে, তারা কিন্তু আয়রনের ঘাটতির ঝুঁকিতে থাকেন। এবার আসছি যে আয়রন সমৃদ্ধ খাবার কি কি হতে পারে। প্রাণীজ উৎস যেটা সহজে শোষিত হয়, যেমন রেড মিট বা লাল মাংস, মাছ, মুরগির মাংস, কলিজা। উদ্ভিজ উৎস যেমন পালং শাক, ডাল, ছোলা, বীজ এবং বাদাম, এগুলো থেকে কিন্তু আপনি আয়রন পেতে পারেন। একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে আয়রনযুক্ত খাবারের সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে আয়রন শোষণটা বাড়তে পারে, যেমন লেবু, কমলা, আমলকি। অন্যদিকে চা বা কফি খাবারের সঙ্গে খেলে আয়রনের শোষণ কিছুটা কমতে পারে, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে।
আয়রন ট্যাবলেট কি নিজে নিজে খাওয়া উচিত? না। আয়রনের ঘাটতি নিশ্চিত না হয়ে দীর্ঘদিন আয়রন খাওয়া ঠিক নয়, কারণ সব রক্তশূন্যতার কারণ কিন্তু আয়রনের ঘাটতি নয়। তাই চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় পরীক্ষার ভিত্তিতেই চিকিৎসা নেওয়া উচিত। আপনার শরীর যদি বারবার ক্লান্তি, হাঁপিয়ে যাওয়া, মাথা ঘোরা, চুল পড়া, ফ্যাকাশে ত্বক, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এই ধরনের সংকেত দেয়, তাহলে বিষয়টিকে কোনো অবস্থাতেই অবহেলা করবেন না, কারণ আয়রনের ঘাটতি ধীরে ধীরে আপনার কর্মক্ষমতা, মস্তিষ্ক এবং জীবনযাত্রার মানকে কিন্তু প্রভাবিত করতে পারে। আপনার কি সবসময় ক্লান্ত লাগে, চুল পড়ার সমস্যা আছে? আপনি কি কখনো আয়রনের ঘাটতিতে ভুগেছেন? কমেন্টে আপনি আপনার এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সব ভিডিওতে সব সময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী ফলো করতেও ভুলবেন না।